বাজে সকাল 7:30, বাট সত্যি বলছি বাইরেটা দেখে একদম মনে হচ্ছে না আর বুঝে উঠতে পারছি না যে সকালবেলায় উঠেছি না দুপুরবেলায়। এত পরিমাণে রোদ, আর রোদের সাথে সাথে কিন্তু গরমটাও আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বি বিলিভ উইথ রিয়া। সবাই কেমন আছো আগে বলো। আমি তো বেশ ভালো আছি, বাট গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছি, কারণ এখন আমি রয়েছি মধ্যপ্রদেশ গোয়ালিয়রে। আর এখানের গরম মানে মারাত্মক লেভেলের। কি বলবো তোমাকে, এখন বাজে হচ্ছে 11টা, ঠিক আছে, বাট বাইরে বেরোনো যাবে না, দেখে মনে হচ্ছে 2:30-3টে বাজে। মানে এত গরম এত গরম। এখানে এখন টেম্পারেচার 42 11টার সময়, আর 2-2-2:30টার সময় মোটামুটি ওটা বেড়ে টেড়ে গিয়ে 46-47 এরকম হয়ে যায়। অনেক দিন পরে ভিডিও করছি, তো কোয়াইট এক্সাইটেড অ্যান্ড লিটল বিট নার্ভাস অলসো, কারণ অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন বলতে যেই চেঞ্জেসটা আমি আমার চ্যানেলে করেছি সেটা হচ্ছে এই যে এবার থেকে আমি বাংলায় ব্লগ দেব, ঠিক আছে। এর পেছনে কয়েকটা রিজন আছে, যেটা কিনা আমি চলো রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করি, না হলে বেলা বেড়েই চলেছে, আরও গরমে কষ্ট পেতে পেতে রান্না করতে হবে। এই গরমে চুল ছেড়ে রান্না করার কোনো প্রশ্নই ওঠে না। আর আমার মনে হয় গরমে এটা হচ্ছে এখনকার ন্যাশনাল হেয়ারস্টাইল। আমার মনে হয় সব মায়েরা, দিদিরা, বোনেরা, আমাদের বয়সী যারা সবাই এখন মানে গরমে যখন রান্নাঘরে আসবে, কাজ করবে, আমার মনে হয় এইভাবেই চুলটা বেঁধে মানে আসে। কারণ একে তো গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা, উপরন্তু এই গরমে ইটস লিটারেলি লাইক কেউ তাওয়াতে ফ্রাই করছে। ফিশ যেমন আমরা ফ্রাই করি, আমাদেরও কেউ এরকমই ফ্রাই করছে, মনে হচ্ছে এরকম মানে সূর্যদেব আমাদেরকেও তাওয়াতে ফ্রাই করছে। আমার তো মাঝে মাঝে এরকমই ফিল হচ্ছে। আচ্ছা, তখন যেটা তোমাদেরকে বলছিলাম যে কি চেঞ্জেস আমি করেছি, প্রথমটা তো তোমরা শুনলেই যে আমি এবার থেকে বাংলায় ব্লগ করব। তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে, তো চলো সেগুলোই তোমাদেরকে বলছি। প্রথমত দেখো, নিজের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভাষা। আমরা নিজেদের ভাবের আদান প্রদান, আন্তরিকতা, সব কিছুর আদান প্রদান কিন্তু আমরা করি নিজের ভাষার মাধ্যমে। এখনকার দিনে দেখো হিন্দি, ইংলিশ আমরা সবাই জানি, আমাদের মাতৃভাষা বাংলা, বাট আমরা বাংলায় যতটা স্বাচ্ছন্দ্য অনুভব করি, যতটা আমরা নিজের মানে একে অপরের প্রতি মানে কানেক্টেড ফিল করি, ততটা আমার মনে হয় না অন্য কোনো ভাষায় কথা বলে ফিল করতে পারি। যেটা আমি বাইরে থেকে বুঝেছি, যেহেতু আমার চ্যানেলটা বিয়ের আগে খোলা, তো তখন থেকে আমি হিন্দিতে ভিডিও করতাম, বাট বিয়ের পরে বাইরে থেকে বুঝেছি যে না, নিজের ভাষার প্রতি যে একটা টান, যতটা সুন্দরভাবে নিজের ভাব প্রকাশ করা যায় অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সেটা করা যায় না। আর আমার কোথাও সেটাই মনে হচ্ছিলো হয়তো তোমাদের সঙ্গে, সেজন্য আমার সেরকম ভালো একটা কানেকশান গড়ে উঠতে পারছিল না। তার পেছনে হয়তো কারণ হচ্ছে এই ভাষাটাই আমার মনে হয়েছে। জানি না আমি কতটা ঠিক কতটা ভুল, তোমরা আমাকে প্লিজ জানিও। আর দ্বিতীয় কথা, আমি যখন সাউথে ছিলাম ওদের থেকে অনেক কিছু শিখেছি। তার মধ্যে এটা শিখেছি যে কী করে নিজের রুটের সাথে কানেক্টেড থাকতে হয়। ওরা যেমন নিজেদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষাকে প্রমোট করা পছন্দ করে না, হয়তো জানলেও বলতে চায় না। তো আমি বাঙালি অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। তো দ্যাটস ওয়াই আমারও এটা নিজের ভাষার প্রতি, নিজের রাজ্যের প্রতি একটা কর্তব্য যে আমিও বাইরে যখন রয়েছি, আমি মধ্যপ্রদেশ এখন গোয়ালিয়রে রয়েছি, তো সেখানে থেকে আমার নিজের ভাষাটাকে প্রমোট করা। তো সেই কারণে আমার মনে হয়েছে যে না, এবার থেকে আমি বাংলায় ব্লগ করব। আর আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের কিছু লাইফ আপডেট দিয়ে দিই। যেমন ভাষার সঙ্গে সঙ্গে আমাদের জায়গারও পরিবর্তন হয়েছে। মানে আমার নেটিভ তো ওয়েস্ট বেঙ্গল, তোমরা জানোই, বাট আমি বিয়ের পরে থাকতাম সাউথে, তাঞ্জাভরে, বাট এখন আমরা রয়েছি প্রায় 1 বছরের কাছাকাছি যে গোয়ালিয়রে রয়েছি, কারণ আমার হাজব্যান্ডের পোস্টিং এখন গোয়ালিয়রে।
এই হচ্ছে একটা বড় চেঞ্জেস, যেই কারণেও আমি কিছুদিন আর কি ভিডিও দিতে পারিনি, কারণ শিফটিংয়ের একটা প্রচণ্ড ঝামেলার ব্যাপার ছিল। আমি বাড়িতে ছিলাম কিছুদিন আগে, কারণ আমার কিছু পার্সোনাল কাজ ছিল। সব মিলিয়ে ধীরে ধীরে তোমাদের সবই বলবো। দেখো কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল। আজ মেনুতে আছে ভাত, ডাল, যেটার ভিডিও আমি তুলতে পারিনি, তার সাথে হচ্ছে আলু পটলের তরকারি আর ডিমের ঝোল আর আমের চাটনি। তো দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট করছিলাম। এখন দেখো বাজে হচ্ছে 6:30, আর এখানে বাইরে জাস্ট আলো ঝলমল করছে, যেন 4টে 4:30 আমাদের ওখানে বাজলে যেরকম হয় ওরকম। এই সময় তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে ঘরে ঘরে শঙ্খও বেজে গেছে, বাট এখানে সেই সমস্ত কোনো গল্প নেই। কারণ হচ্ছে এই যে এখানে সন্ধে হয় 7টা, 7টা 5, 6 এরকম বেজে যায়। আর আমার ঘরের সামনেই হচ্ছে বাচ্চাদের ছোট্ট একটা খেলার পার্ক মতন রয়েছে, যেখানে রোজ সন্ধেবেলা সন্ধে এই ভর দুপুর রূপী সন্ধেবেলা সব বাচ্চারা এসে খেলা করে। আর আমিও চায়ের কাপ নিয়ে এখানেই বসে ওই জাস্ট মিমসগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে পারি, যেখানে দেখা যায় 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও চা খাওয়া ছাড়তে পারছে না। সত্যি আমি হার্ড কোর টি লাভার। যাই হোক, তো আমিও রেডি হয়েই চায়ের কাপ নিয়ে একদম বসেছিলাম, কারণ আমার একটু বাইরে যাওয়ার ছিল। এখান থেকে 2 মিনিটেরই হাঁটা পথ হচ্ছে বিশাল মেগামার্ট। তো আমার ঘর সাজানোর কিছু জিনিসের দরকার ছিল, খুচখাচ কিছু কিনেছি, কিছু কেনা বাকি রয়েছে। আর নতুন ঘরে আসলেই নতুন কিছু জিনিস মনে হয় যে এটা অ্যাড করি ওটা অ্যাড করি। যাই হোক, এখনও ঘর সম্পূর্ণভাবে সাজানো হয়ে ওঠেনি, বাট এই বিশাল মেগামার্টের এই সেকশনটায় বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। যেমন ধরো এখানের এই কাপগুলো, ক্রকারি সেটগুলো বেশ সুন্দর অ্যান্ড রিজনেবল। এই সিলিকন আইস মোল্ডগুলো বেশ ভালো, আর এখানে বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছিলো। এই দেখো এই বড় 2টো ট্রে মিলিয়ে তোমার 118 টাকা পড়ছিল। তো আমার অনলাইনের থেকে সস্তাই মনে হলো, কিন্তু আমি এখন নিলাম না, কারণ আমি এগুলো রানাকে নিয়ে এসেই কিনবো। কারণ কোয়ালিটির ব্যাপারটা ও একটু আমার থেকে বেশি ভালো বোঝে। তো এইসব জিনিস ওকে এনে কেনাটাই বেটার, কারণ ও যতটা বুঝতে পারবে আমি অতটা বুঝে উঠতে পারবো না, এটা একদম সত্যি। আর আমি এসেছিলাম ম্যাট কিনতে। তো ম্যাট বলতে আমি একটা জায়গায় ডেকোরেশন করবো, ওই থিমে বা ওই কনসেপ্টে একটা ম্যাট কিনবো বলে এসেছিলাম। আমার বেশ এরকম টাইপের ম্যাট চাই, কিন্তু এটা রাউন্ড শেপের চাই, সেটা পেলাম না। আর নিচে যে ব্লু রাউন্ড শেপটা রয়েছে ওটা ঠিক আমার ওই থিমটার সঙ্গে যাবে না। আর এই রেডটার আবার সাইজ ছোট। তো ওভারঅল এখান থেকে আমি ম্যাট তো অনেক রয়েছে, বাট আমি ঠিক মন পছন্দ অনুযায়ী পেলাম না। তো এখন মনে হচ্ছে অনলাইনে অর্ডার দিতে হবে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম অনলাইনে অর্ডার দেওয়ার আগে একবার এখান থেকে ঘুরে দেখে যাই, কারণ এখানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর বেরোনোর আগে দেখো এই কিউট কি হোল্ডারটার দিকে চোখ পড়লো, মাত্র 99 রুপিসে পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর দেখতে। বাট আমরা রিসেন্টলি একটা নতুন কিনে লাগিয়েছি, না হলে এটা নিয়ে যেতাম। আর একই জিনিস দুটো নিয়ে কোনো লাভ নেই। আজকে তো আর কিছু কিনলাম না, বাট হ্যাঁ কিছু জিনিস আমি বেশ দেখে গেলাম, যেগুলো আমার বেশ ভালো লেগেছে। আর রানাকে নিয়ে এসেই ওগুলো দেখতে হবে যে ও কি বলে, সেই হিসাবে কিনবো। আর কথা বলতে বলতে চলেও আসলাম। দেখো কি সাংঘাতিক পরিমাণে মেঘ করেছে, বাট এক ফোঁটাও কিন্তু বৃষ্টি হবে না, কারণ এটা প্রায় আমি 2-3 দিন ধরেই এরকম দেখছি যে এরকম মেঘ হচ্ছে, বাট বৃষ্টির কোনো নামগন্ধ নেই। আর এটা দেখো আমাদের বিল্ডিংয়ের নিচটা এরকম ছোটো মতন একটা বাগান করা আছে, দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু। আর তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো আমাকে সেটা বলতে ভুলো না কিন্তু, অপেক্ষায় থাকবো। এখন আমার কাজ হচ্ছে সন্ধে দেওয়া, তারপরে হচ্ছে রাতের ডিনার প্রিপেয়ার করা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। কিচ্ছু জানার থাকলে বা কোনো পরামর্শ দেওয়ার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আই নিড ইউর লাভ অ্যান্ড সাপোর্ট, কিপ সাপোর্টিং মি। সো বাই বাই গাইস, স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হাইড্রেটেড, যেটা কিনা এই সামারে খুবই দরকার। বাই।